এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক। যেটি তৈরির ফলে প্রায় 18,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছিল। তৎকালীন সময়ে পানির নিচে তলিয়ে যায় 54,000 একর ফসলি জমি। বাস্তুচ্যুত হয়ে পড়ে প্রায় 1 লাখ মানুষ। মূলত আমেরিকা ও বিদেশি অর্থায়নে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের অনুমোদনে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে উইথা ইন্টারন্যাশনাল কর্পোরেট কোম্পানি। সে সময় প্রায় 503 মিলিয়ন রুপি ব্যয় হলেও পরবর্তীতে সম্প্রসারণের কাজে 1988 সাল পর্যন্ত মোট ব্যয় বাবদ অতিরিক্ত প্রায় 1,900 মিলিয়ন টাকা ব্যয় হয়েছে। তবে কালের পরিক্রমায় বদলে গেছে পার্বত্য জেলার কাপ্তাই হ্রদের রূপরেখা। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি ঝর্ণা, রাস্তা আর জলের সবুজের আড়ালে লুকিয়ে থাকা নীল জলরাশির সলসলো গান আর দূর থেকে বেড়াতে আসা অতিথিদের আনাগোনা। এই জেলাটিতে মারমা, চাকমা, ত্রিপুরা ও বাঙালি সহ নানা জাতির মানুষের বসবাস। তাদের সবার রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মীয় রীতি নীতি ও সংস্কৃতি। দর্শক, স্বাগত জানাচ্ছি পাহাড়ি জেলা রাঙামাটি থেকে। খুঁজে বের করার চেষ্টা করেছি পাহাড় এবং সবুজারণ্যের ভেতরের নীল জলরাশির এক বিশাল লেক, যেখানে প্রায় 253 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু এই লেকের পেছনেও রয়েছে এক শ্রেণীর মানুষের বড় ধরনের আত্মত্যাগ। 1956 সালের দিকে যখন এই লেকটির নির্মাণ কাজ শুরু করা হয়, তখন এই অঞ্চলে প্রায় 54,000 একর জমি পানির নিচে তলিয়ে যায়। ফলে এখানকার স্থানীয় যারা আদিবাসী রয়েছেন তাদের মধ্যে অন্যতম চাকমা, মারমা এবং ত্রিপুরা, তারা তাদের বাড়িঘর এবং স্কুল, মন্দির সহ চাষাবাদের জমি হারিয়েছিলেন। কাপ্তাই লেকের বিশালতা ক্যামেরা কিংবা ড্রোন উড়িয়ে বোঝানো একেবারেই অসম্ভব। স্যাটেলাইট ভিউ কিংবা ম্যাপে আঁকা ছবি থেকে কিছুটা ধারণা নেওয়া যাবে। দর্শক, ঠিক আমার হাতের সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার স্ক্রিনে, এটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটি এখানে হচ্ছে যে মাঝি মামা আছেন, উনি বললেন যে আসলে এটার পানির নিচে 5 তলা এবং উপরে 2 তলা, মোট 7 তলা। মূলত এই যে বাঁধগুলো আছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এবং এই পাশে, এগুলো দেওয়ার ফলেই সে 1954 সালের দিকে এই অঞ্চলে প্রায় 54,000 একর জমি পানি নিচে তলিয়ে যায়। এবং এখানে যারা স্থানীয় ছিলেন যেমন চাকমা, মারমা এবং ত্রিপুরা, তারা হচ্ছে তাদের বাড়িঘর, অন্যান্য স্থাপনা এবং কৃষি জমি সে সময় হারায়। এই কাপ্তাই বাঁধ দেওয়ার ফলেই কিন্তু মূলত এই অঞ্চলে এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু এখানে এসেছে। কিভাবে এসেছে? কারণ বাঁধ দেওয়ার ফলে এই পানিগুলো এখানে আটকে গিয়েছে। আর এই পানি আটকে যাওয়া বা পানির যে স্রোত, সেই স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ট্রলারও দেখা যাচ্ছে। এই একটি ট্রলার এবং দূরে আমার ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, ওইদিকেও কিন্তু অন্যান্য আরও ট্রলার রয়েছে। এই অঞ্চলটি মোটামুটি বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠেছে রাঙামাটির মধ্যে ট্যুরিস্টদের জন্য। কাপ্তাই লেক শুধু বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলের যারা হচ্ছে এই ট্যুরিজম অর্থাৎ পর্যটন খাতের নিরাপত্তা কিংবা এই খাতে রয়েছেন, তাদের উচিত এখানকার নিরাপত্তা আরও বাড়ানো এবং এখানকার সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে তারা এই অঞ্চলে আরও বেশি আসেন এবং এখানকার মানুষের জীবিকা নির্বাহ আরও বেড়ে যায়। লেকের মাছ স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস। এর পাশাপাশি পর্যটনের জন্য এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এখানে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, এছাড়াও রয়েছে সোলার সিস্টেম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কাপ্তাই লেকে ঘুরতে গেলে মূলত দুইভাবে আপনারা ভ্রমণ করতে পারেন। একটি হলো বড় ট্রলার নিয়ে বহুদূর ঘুরে আসা, অন্যটি হলো ছোট নৌকা নিয়ে আশপাশের কিছু এলাকা ঘুরে দেখা।
যদি একা হন তাহলে ছোট নৌকা নিয়ে আশপাশের এলাকা 3 থেকে 4 ঘন্টা ঘুরে দেখার, আর যদি দলবদ্ধভাবে যান তাহলে ট্রলার নিয়ে কাপ্তাইয়ের নির্দিষ্ট স্পটগুলো ঘুরে দেখবেন। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে হ্রদ বা লেকটি রয়েছে কাপ্তাই লেক, এই লেকটি মূলত কৃত্রিমভাবে তৈরি হলেও বর্তমানে এটির মাধ্যমে এই অঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। এই হ্রদে যেমনি মাছ চাষ করা হয় এবং সেই মাছ ধরা হয়, সেই মাছের মাধ্যমে যেমন মানুষ জীবিকা নির্বাহ করছে, একইভাবে এখানে যে হ্রদে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধের মাধ্যমেও কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়। একই সাথে এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যেও কেউ কেউ উপকৃত হচ্ছেন। বিভিন্ন জন বিভিন্ন পেশায়, কেউ রেস্টুরেন্ট দিচ্ছেন, কেউ বা রিসোর্ট দিচ্ছেন, কেউ নৌকা ট্রলার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এই যে পর্যটন ক্ষেত্র হয়ে উঠেছে রাঙামাটির এই অঞ্চলটি, কাপ্তাই যে উপজেলা, সেই উপজেলায় একটি হ্রদ কাপ্তাই লেক, এর মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। তবে এর সাথে যারা জড়িত রয়েছেন, এখানকার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পর্ষদে যারা রয়েছেন, বন বিভাগে যারা রয়েছেন, যারা পর্যটন নিয়ে কাজ করছেন, তাদের উচিত এই কাপ্তাই লেকের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে ফুটিয়ে তোলা। কাপ্তাই লেক যেন প্রকৃতির গভীর নিঃশ্বাস। নীল জলের বুকে পাহাড়ের সবুজ ছায়া ধীরে ধীরে নেমে আসে, আকাশকে আয়নার মতো ধরে রাখে। বাতাসে ভাসে কাঁচা পাতার সুবাস, দূরে নৌকার ছন্দ হৃদয়কে শান্ত সুরে বেঁধে ফেলে। সূর্যের কমল আলো জলে ছড়িয়ে পড়ে রূপালী আবেশ, ঢেউয়ে ঢেউয়ে জন্ম নেয় নীরব গল্প। দর্শক, আপনারা যারা কাপ্তাই লেকে আসবেন তাদের জন্য মূলত দুইটা আদিবাসী গ্রাম রয়েছে। এটি হচ্ছে একদম কাপ্তাইয়ের ওই পার থেকে এই পারে যখন আসবেন তার কাছাকাছি যেটি সেটি, এবং এছাড়াও দূরে দিয়ে ভিতর দিয়ে ওই দিকটা দিয়ে একটু ভিতরে গেলে আরও একটি বড় আদিবাসী গ্রাম রয়েছে। সেখানে গেলে আপনারা সংস্কৃতি, তাদের তৈরি ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন। তবে এখানে এই আদিবাসী গ্রামটাতে আসলে আপনারা মূলত নাস্তার ব্যবস্থা রয়েছে, সেটি করতে পারবেন, বাট আর বাকি তেমন কিছুই পাবেন না। এখানে গেলে খাওয়া দাওয়া দেখতে পারবেন, আর উপরে গিয়ে আরও কিছু এনজয়েবল জায়গা রয়েছে, খুবই সুন্দর জায়গাগুলো, সেখানে আপনারা যেতে পারবেন। উপরে গেলে আনারস বাগান এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন। তবে আপনারা যদি অন্যটাতে যান তাহলে আরও বেশি উপভোগ্য হবে বলে আমার মনে হয়। দর্শক, আমি যখন কাপ্তাই লেক থেকে নৌকা থেকে নেমে এই পাহাড়টিতে এসেছি বা আদিবাসী গ্রামটিতে এসেছি, তখন এখানে যেমনি পাহাড়ি জনগোষ্ঠী যেমন মারমা, চাকমা, ত্রিপুরা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনের দেখা পেয়েছি, ঠিক তেমনি এখানে বাঙালিও রয়েছেন। যেমন আমার সামনে যে শিশুটি দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে ফাতেমা আক্তার। তুমি কেমন আছো ফাতেমা? ভালো আছি। তোমার নাম কি একটু বলবা সবাইকে? হ্যাঁ, কি নাম তোমার? বিবি ফাতেমা আক্তার। ও বলতেছিল যে ওর নাম হচ্ছে বিবি ফাতেমা আক্তার। তোমার বয়স কত বাবা? 3 বছর হবে মনে হয়। 3 বছর হবে মনে হয়। আসলে ওর বয়স 3 বছর না, আরও বেশি হবে, 4-5 বছর বা 6 বছর। তবে তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ। ও ক্লাস 1-এ পড়ে, এবং ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ও বড় হয়ে ডাক্তার হতে চায়। এখানে আসার পরে আমরা মূলত আদিবাসী গ্রামে আসছি, আর এই আদিবাসী গ্রামের এখানে আসার পরে একটা বিষয় দেখলাম যে এখানে আসলে যে শূকর বা পর্ক যেটা আর কি আপনার রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমার সামনে একটি বাচ্চা শূকর রয়েছে, আর এটি এখানকার বেশ কয়েকটি পরিবার কিন্তু লালন পালন করে। সামনে গেলে হয়তো বা আরও দেখা মিলবে, যদি সামনে গেলে দেখা পাওয়া যায় তাহলে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানের আসলে যারা বাড়ি ঘরের আছেন ওনারা বলতেছিলেন যে এটা ওনারা পালেন না, মূলত পাহাড়ে যারা রয়েছেন চাকমা বা মারমা সম্প্রদায়ের অন্যান্য, তারা মূলত এই ধরনের প্রাণীগুলো লালন পালন করেন। আর এখানে আসার পরে আরও একটি বিষয় আমার চোখে পড়লো, সেটি হচ্ছে আপনারা যেটা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটি পাড়া কেন্দ্র, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়। যেমন এখানে লেখা দেখতে পাচ্ছেন টেকসই সমাজ সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এটিতে আমার সাথে যিনি মাঝি ছিলেন তিনি বলছিলেন যে আসলে এটির ভেতরে পড়ালেখার যে কার্যক্রম বাচ্চাদের সেটি পরিচালনা করা হয়, যদিও কতটুকু বোঝা যাবে আমি জানি না। আমি ক্যামেরার বি-রোলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে শুক্রবার বিধায় এটি বন্ধ রয়েছে, আর চাবিও সংগ্রহ করতে পারিনি, যার ফলে আর দেখানো সম্ভব হচ্ছে না যে ভেতরে আসলে কি কি রয়েছে।
আদিবাসী পাড়া দেখার পরে আমরা চলে যাই পাহাড়ের উপরে। সেখানে গিয়ে তার আশপাশ ও উপরের সৌন্দর্য উপভোগ করব। দর্শক, পাহাড়ের ঠিক নিচ থেকে উপরে আসলাম। উপরে আসার পরে এখানে প্রখর রোদ অনুভূত হবে এমনটাই আমি মনে করেছিলাম, কিন্তু এখানে আসার পরে এই যে সুন্দর একটি বেল গাছ চারদিকে ছায়া দিচ্ছে এবং এর নিচে একটি এখানে যে বক্স বা টুল রয়েছে সেটির উপর বসে থেকে যে একটি বাতাস, প্রকৃতির যে আবহাওয়া সেটা উপভোগ করা। আবার পাশেই দেখতে পাচ্ছেন আনারস গাছ রয়েছে। একই সাথে আমার হাতের ডান পাশে নীল কালারের যে পানি সেটি উপভোগ করা। আসলে সব কিছু মিলিয়ে এখানকার অসাধারণ যে দৃশ্য সেটি সত্যি মনোমুগ্ধকর এবং প্রাণ কেড়ে নেওয়ার মতো। এক কথায় যদি বলি, আপনি যদি এই দিকটাতে আসেন কাপ্তাইয়ের এই দিকে, তাহলে অবশ্যই আপনি এখানে যে আদিবাসীদের গ্রাম রয়েছে সেখানে আসতে পারেন। এবং আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালু থেকে শুরু করে একদম উপর পর্যন্ত কিন্তু এখানে আনারসের চাষ করা হয়েছে। আমি যদি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে আনারস এগুলো মাত্র ছোট ছোট, তবে সামনে গেলে হয়তো বা আরও বড় আনারসের দেখা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। কাপ্তাই লেক শুধু একটি সুন্দর জায়গা নয়, এটি প্রকৃতি আর মানুষের জীবনের এক নীরব গল্প। এই নীলজল, সবুজ পাহাড় আর বাতাসের শব্দের ভেতর লুকিয়ে আছে ইতিহাস, ত্যাগ আর টিকে থাকার স্মৃতি। আজ আমরা যা দেখি তা শুধু চোখের আরাম নয়, এটা বুঝে নেওয়ার, অনুভব করার একটি জায়গা। এই পথ চলা এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো প্রকৃতি আর মানুষের কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।